আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম 11:30 বাজে। গতকালকে কি লেভেলের গরম পড়ছে কি বলবো, রাতে 2টা বাজে গোসল করছি। সকালে মানে সকাল সকাল থেকে ব্লগ শুরু করি, আপনারা জানেন। সকালে আর ব্লগ শুরু করি নাই গরমের কারণে। তো এখন থেকে স্টার্ট করলাম। সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে তাসনিম হচ্ছে পড়তেছে। তাসনিম সালাম দাও। তাসনিমের পরীক্ষা, এদিকে তাইফা পড়তেছে। তাইফার তো পরীক্ষা চলতেছে, আপনারা জানেন। তাইফার হচ্ছে অঙ্ক পরীক্ষা। তাইফা পড়তেছে বিজ্ঞান, তার কারণ অঙ্ক পরীক্ষার আগে 3 দিন বন্ধ। আর এদিকে হচ্ছে মাই হাজবেন্ড নাস্তা করে শুয়ে আছে। আজকে তার ছুটি, সেজন্য আমার সাথে সুন্দর একটা সময় কাটাতে পারে, তাই তাই না? হুম হুম? সালাম দাও। সালাম তো একটা দোয়া, সালাম দেওয়া যায় কেন, তাই না? আসসালামু আলাইকুম। ক্যামেরার দিকে তাকাও। আসলে আপনাদের ভাইয়া ক্যামেরার কিছু বুঝে নাকি, আর লজ্জা পায়। আমার ছোট্ট লজ্জা পাওয়া বাবুটা সুন্দর লাগে তো, ইচ্ছা লাগে বারবার দেখবে। এ সুন্দর নাকি লিখে দিয়েন। বলো। শর্করা 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 জাতীয় খাদ্য হলো ভাত, রুটি ইত্যাদি। শস্য জাতীয় খাদ্য হলো, আমি এটা আম্মাকে বলেছি, এটা পাল্টা। টুজির মতো, টুজির মতো হচ্ছে ফরা আটকে যাচ্ছে, স্পষ্ট 4জির মতো স্পষ্ট করতে হবে। ডিমের সাদা অংশ, ডাল ইত্যাদি। এরপর আর অর্ধেক আছে, ওই অর্ধেক বলে আমি উঠে যাবো। তো বাচ্চাদের পরীক্ষা যেহেতু, সেটা নিয়ে ব্যস্ত আছি। আপনারা অনেকে তাইফার জন্য দোয়া করছেন, সবাইকে অনেক ধন্যবাদ। বাচ্চাদের জন্য দোয়া করার জন্য, বিশেষ করে আমার জন্য বেশি করে দোয়া করবেন। আমার জন্য কি যেন বলে, না, আমি যেন ভালো থাকি, এটা আর কি। সব ভালো থাকাটা হচ্ছে সবকিছু মিলে, এই জন্য স্পেশাল কিছু বললাম না, জাস্ট ভালো থাকি যেন সেটা বললাম আর কি। বাচ্চারা বেশি ইদানিং দুষ্টামি করতেছে, এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায় খুব সহজে। তো আমার খালা কি এইখানে এখানে হচ্ছে আমার মা আছে। কালকে রাতে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি, আমার মা সেই থেকে কাজ করতেছে, তো মাকে এখন ছুটি দিয়ে দিব। সালাম দেন। আসসালামু আলাইকুম। আর আমি আপনাদের ভাইয়াকে চা দিচ্ছি, দেখেন চায়ের ভিতর কি পরিমাণ চা পাতা। ওটা কোনো ব্যাপার না, বুঝবে বউ ব্যস্ত থাকলে যা হয় আর কি। আমি আসলে কাজের কোনো লেভেল নাই। মা এখানে বসে ফ্যানের নিচে ইয়া করতেছে, শাক বাছতেছে। আর ওইখানে আমার ছোট বোন, সে হচ্ছে কি করতেছ, বসে বসে ফ্যানের বাতাস খায়। কি আরাম দেখেন, ফ্যান উপরে একটা চলে, আবার নেয়া সিগন্যাল লাগাই বসিয়েছে। আর এখানে আমাদের ছোট বাচ্চাটা, আর এখানে বড্ডাগুন। আমার খালা আসছে সকালবেলা, এই আর বোনের সাইবেলা আইছে না, ফাতেমায় সাইবেলা আইছে। আর ফাতেমার জন্য বাজার ঘাটও করে নিয়ে এসে, শাকে গুন খালা নিয়ে আসছে। আরো কি কি আনছে দেখাই। খালা ফাতেমার জন্য রান্না করে আনে নাই, বাট গোটা গোটা সব নিয়ে এসছে। চাউল আনছে, ডাল আনছে, ডিম আনছে। আর ওই ব্যাগের ভিতর কি জানা আছে, পরে দেখাবো, এত সময় নাই। তারপরে এই মোরালি গুলো নিয়ে আসছে। সব থেকে বড় কথা, দেশি মোরগটা নিয়ে আসছে, মানে ফাতেমারে রান্না করে দিতাম। তাই ফারে ক্যামেরা যাবে। মুরগি যেন পটি না করে, বুঝছেন, সেজন্য মুরগির পাশার ভিতরে পলিথিন বাঁধি নিয়ে আসছে। তোর আব্বুরে দেখাই চল। এই দেখো, খালা না, তোর নানু। খালা, খালা তুমি তো যাও না, এই জন্য খালা তোমার দেশি মোরগ আনছে, রাতা মোরগ। আর এর ফুট কি কেন আটকে আনছে এটা দেখো, মানে আগুনা করে। সবারই বুদ্ধি হয়ে গেছে, কি খালি বুদ্ধি হইলো না আমার, ফুট কি আটকাই আনছি।
আপনাদের ভাইয়া তো যায় না, এই জন্য আপনাদের ভাইয়ের জন্য গোটা মোরগ নিয়ে আসছে। এটা কিন্তু পুরুষ মুরগি, এটা দেখছো নি মোরগ, তবে ভদ্র, এখন একটা লাভ দেয় না, এটা দেখছো? খুব শান্ত না তাসমির আব্বু? এ লড়াছড়া নাই। কোনটা খাইতাম, মানুষ আলাদা জায়গা নাই মুরগি হালে। এখন রান্না করবো। ওরে আয় কই মুরগি ইয়ে লড়ে সরে না, ইয়ে বলে বান্দা, হাতও বান্দা পাও বান্দা। পুরুষ মানুষ হচ্ছে বান্দি রেখলে ঠান্ডা থাকে কি, আর যত বান্দা শুরু করুন। একটা ছবি নাও, তাইবা ছবি নাও, অনেক করে বাইনবো, অনেককে দাদায়। খালা হচ্ছে পেঁপে আনছিল, তো তাসমির আব্বুর জন্য কাটতেছে। এখন কি খালা গাছের আম্মে গো? খালার পেঁপে কাটা হয়ে গেছে। খাইবেন নি? মা হচ্ছে মুরগিটা কেটে নিচ্ছে, আর এটা আপনাদের ভাইয়ার জন্য। পেঁপেটা একদম পাকা। হাজবেন্ড উঠো, তোমার জন্য আমি কি নিয়ে এসেছি দেখো, ভিটামিন। কেন আসো। তো আমি 2 পিস খেলাম, বাকিটা আপনাদের ভাইয়া খাবে। মা হয়েছে মুরগিটা কেটে নিচ্ছে, ওই সিলে নিচ্ছে, কাটার সময় দেখাবো। বড় আছে তো। আর খালা আম নিয়ে আইছে, কাঁঠাল নিয়ে আইছে, এখন বই বই কাটে বেগুনের লাইট। কাস্টমার আব্বুর জন্য কাটছে, হালকা একটু লবণ মারি দিব, খেতে বেশি মজা লাগবে। ঠিক আছে, কাঁঠালও একটা আনছে, আপনাদেরকে দেখাবো। ও বই বই কাটে, গাতে বলক চলিয়ে আইছে। কলিজার বোনেরা, অফ ক্যামেরা পুরো বাসাটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিছি। আর এদিকে একটু দুধ গরম করে নিলাম, শাক ভাজিটা বসিয়ে দিছি, দুধটা কাস্টমার আব্বুকে দিব, এই জন্য গরম করছি। বেশি গরম তো, একটু ঠান্ডা হোক। চিংড়ি মাছ দিলে মজা হয়েছে, বাট চিংড়ি মাছ আমার কাছে নাই। আপনাদের ভাইয়া বাজার করলে চিংড়ি মাছ কিনে না, চিংড়ি মাছ কিনি আমি বাজার করলে। আর সে কিনে না কেন জানেন? তার চুলকানি। বসতে পারি না, হাঁটুতে ব্যথা করে। জান তরকারি কাটি বটি যদি না ধোয় আমার কাছে এমন বিষের মতো লাগে, একটা মিনিটের লাই বটি ইয়ে একটা ইয়ে করিয়ে ওইসে ওইসে। বাবু রে বাবু, দেশি গারে কর, ইচ্ছে শক্ত। সেই তো সেই লাগতেছে এখান থেকে।
ভাত দিয়ে দিয়েছিল অনেক আগে, তারপর একবার দিয়ে জালিতে ধুলে কি হবে না, ময়লাগুলো ভালো করে বের হয়ে যায়। এদিকে আমার ভাজি হয়ে গেছে। বাবুরে বাবুরে বাইরে হয় না, কি হচ্ছে, ফ্যান আনিয়ে নিছি, গরমে আর থাকার উপায় নাই। আর এদিকে পাঙ্কাশ মাছ নামাই নিছি, এটাকে হচ্ছে ভেজে রান্না করবো, ভুনা করবো। পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেছে। রান্না বসাই দিছি, দেখি আদা নাই, এবার আদা কদ্দুরি বাটা, দেশি আদা মিহি হয় না, শক্ত শক্ত করতে। আদা বাটা, রসুন বাটা দিচ্ছি, ধনিয়া জিরা আর তেমন কিছু দিই না, স্পেশাল কিছু দিই না। খাইতেছি তো এই থেকে। মা হচ্ছে আমাকে আলু কেটে দিচ্ছে, আলু ছিল না, আপনাদের ভাইয়া এই মাত্র নিয়ে আসছে। না আর দিয়েন না, দিয়ে এলাম, আলুর ঝুড়িটা দেন। সাদা আলু সিদ্ধ হইতে টাইম লাগে। আলুও দিয়ে দিলাম, আলুও দিয়ে দিচ্ছি, বুঝছেন, দুইটা একসাথে কষা। আমার খালা ঝাল খেতে পারে না, ঝাল একটু বাড়াই দিতে। মাংস একটু লাল লাল আর ঝাল ঝাল না হলে আমার কাছে ভালো লাগে না। ঠিক আছে, এটা কষানো হোক, মাছের ব্যবস্থা করি। মাছগুলো ভাজবো। লবণটা শেষ, আমার প্রচুর ক্ষুধা লাগছে, কি খাবো? অনেকে হয়তো বলতে পারেন আপু অন্ধকার কেন, অন্ধকার হবে না, একটু কালসা কালসা হবে আর কি। মাছগুলো ভেজে রান্না করবো, দিয়ে দিছি ভালো করে কষিয়ে, আর মাছগুলো ভাজবো, তেল দিয়ে দিলাম, হলুদ লবণ মেখে নিলাম। গরমে বিসমিল্লাহ, অবস্থা খারাপ। এই পাঙ্কাশ মাছের একটা সমস্যা, শীতের
পিঠলে আর কাছে ভালো লাগে না, মুখে টুকে উঠি আসে যে। শুরু হয়েছে, সব তো ধরে না। ঢাকি দিয়ে ছিটাছিটি বন্ধ হয়ে যাক। আলুও দিয়ে দিলাম, আলুও দিয়ে দিচ্ছি, বুঝছেন? দুইটা একসাথে কষা। অফ ক্যামেরা রান্নাটা করে নিলাম। কলিজার বোনেরা, পাঙ্কাশ মাছ ভুনা করছি, হালকা ঝোল রাখা হয়েছে, এটা রাতের জন্য, বুঝছেন? এটা এখন খাবো না, তো রাতে আবার গরম করলে আর একটু ঝোল শুকাবো। আর এখানে মুরগিটা আলু দিয়ে ঝোল করে নিছি। ওকে, কালার টালার কেমন হয়েছে জানাইয়েন। আপনাদের পচা বোনটা তো রান্না করতে জানে না, সেটা আপনারা ভালো করে জানেন। আর দুধ একটু রয়ে গেছে, লাইট চাল্লায় রাখিয়ে দিছি, আপনাদের ভাইয়াকে গরম করে দিব। রান্না বান্না শেষ, এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমার বোনের ছোট্ট বেবিটাকে গোসল করাবো। দেখেন দেখেন, ইচ্ছা করে দেখাইতে পারিয়েন না, বাবুকে সে খাওয়াচ্ছে। এই যে কে রে বাবু, কে রে কে রে, কে করছ ক কসা হাসানি, আমি তো কই না কে রে কে। আজকে আমার বন্দি কিরি 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 ওরি কিরি কিরে ওই হই কিরে, হাসি মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাসি গোসল করবে, গোসল করবে, এখানে আমি গরম পানি নিয়ে নিছি। আজকে বেশি করো, তো ও তো সিদ্ধ হয়ে যাবে। লেসামারি বসি গেছি না, একটা পাতলা গরম ইয়া, ও কোনো গরমই তো নাই না হালকা, ও সামান্য খো। ডেটল সাবান দিয়ে গোসল করব। দেখি না, আমার কিন্তু ডেটল সাবানের গন্ধটা অনেক ভালো লাগে, যখন থেকে কাস্টিক পেটে আইছে তখন থেকে। ঠিক আছে, উপরে উপরে আজকে কেটে গোসল করবে। হে যদি পারতো গো বড়াম্মু, হে তোমাকে আগে দূর দিত। আম্মু আজকে গোল জামা পরে আনো, ওকে? আজকে বেডি গোসল করতেছে জীবনের প্রথম। না আম্মু ওইটা পরো, আজকে এটা না, এটা হচ্ছে যাওয়ার সময়। না যাওয়ার সময় ওইটা পরবে, এটা পরবে। প্রথম জীবনে প্রথম গোসল করতেছে পৃথিবীতে আসার পরে, ঠিক আছে? আরেকজনে কি শুরু করছে? আমি অনেক বাচ্চাকে প্রথম গোসল করাইছি, আমার নিজের গুলো আমি নিজে করাইছি। এটা ডেটল সাবান, ডেটল করাইছে কে জানো? কে? সাদিয়ার মা, যে তোরে নাম্বার চাইতো। আর আমারে তোমার কাছে করাইছে বড় আম্মু। কি করাইছিস না রে? সাদিয়ার মা আবার কেডা গো? কেন দি
বেশি সাবান দিব না, আজকে প্রথম তো ও গলার নিচে নিচে দিচ্ছি আর কি। গলার নিচে দিচ্ছি। আমার কি এমনি গোসল করাইছো? আইয়া এরকম করো না, সরো। আমার বুইনের কি ইজ্জত রাখতা না? দিলটা আমার ভিডিও ডিলিট করে দিই ইউটিউব এক বুয়া আমার তো এটা কই কইতে পারি না। গরম করে সবজি খাও। ছাড় আর আদর করব। বড় মূর্তিকে নিয়ে লাও। এই কি রে ও পাঁচজন কান্না করে দিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি বাচ্চারা কান্দি দেয় ওনার সাথে বলে হাসতে এখানে এসে জনগণের দেখছে, আর এই যে হচ্ছে জনগণের প্রধান শিক্ষক তাহমিনা সুলতানা সুবা। কাইন্দা দিছে, কি করছে এটা? কাইন্দা দিছে। পায় পায় হচ্ছে জীবনের প্রথম গোসল। আরে শিখায় আসতে। আমি ছোট বাচ্চা পছন্দ করি না, খালি পায়খানা করার জন্য। না কোনো বাচ্চা নিলে আসলে গ্লাসে আমার লাগবে কি আর গায়ে না, কোন বাচ্চা কোলে নিলে পায়খানা করবো পোশাক করবো আর বোনের নেওয়া শিখবে। তোর মেয়ে তো ফুটবল খেলে। তোমার একটা সুইতে নি না তোমার দিকে তাকাই রইছি, এটা একটু দেখো না। এটি এখন শান্তিতে মানে আইটি দিয়ে এমন ঘুম দিব ইয়া মার গাইস ওর জামাটা কি সুন্দর লাগে না আমার মাশাআল্লাহ দিলে প্রথম গোসলটা অনেক সুন্দরই লাগতাছে। বুড়ি গোসল করে গা মুছে নতুন জামা পরেছে, সাথে প্যান্ট পরেছে, একটা প্যান্ট পরাই দিছি। আর এই যে তার জামা, তার নতুন লুক। ভিডিও করে ছাড়ছো ওই আলেয়া সব দেখছেন বুড়ি বুড়ির চুল আশ্রাই দিছি হাত দিয়ে, কেমন হয়েছে বলবেন। এই দেখেন বুড়ি মাশাআল্লাহ করে শক্ত আছে। চুল সিটা করে দিছি আমার হাত দিয়ে, এটা কালো টিপ পরাই দিব। বুড়ি আচ্ছা বুড়িটার নাম কি রাখা যায় বলেন তো? আমরা এখনো নাম রাখিনি, আপনারা একটা নাম সিলেক্ট করে দিয়েন সবাই মিলে। ঠিক আছে না অনেক? আপনারা বুড়িটার নাম রেখে দিয়েন, কি নাম রাখা যায় বুড়ির? কি বুড়ি গোসল করি শান্তি লাগে তো ঘুমাই যাবে এখন। দেখি আমু ওরে বাবু ইয়ে যে লড়ালড়ি এর কেন কাজল লাগাইবো এর যে লড়াই কেন দাও সাইকেল তো বান। ও মা ও মা ও মা ভিডিও ভিডিও তো এই দাঁড়া, হিড়া খাইবি লইলে হিড়া খাইবি বুঝছস? এবারে গাড়া না বেরি কাজল লেখার সুজা পয়সা পয়সা খাইবো খালি খাইবো ইয়ে খাইবি আমার টাকা দিতাম নি। ও নিজেই তো একটা দিতে দেয়নি আসলে অনেক দিতে দেয়নি। কেমন করে চুপ করে বয়। একদম করে আঙ্গুল ঢুকাই দিব সারি দাও ছুটে ছুটে বাবু ওরে কিরকম লাগতেছে আল্লাহ গোর বুড়ুটা দিকে ধর দিতেই দেয় না, যুদ্ধ হয়ে গেছে। যা দিছি তা ঠিক আছে, যা দিছি তা গোসল করে আসি। যারা যারা গোসল করছে তাদেরকে ভাত দিয়ে দিই, তারা খেয়ে ফেলুক, আমার জন্য বসে থেকে লাভ নেই। বাচ্চারা আলু পছন্দ করে, এই জন্য আলু টালু বাড়াই দিছি। আর দেশি মুরগির হয়েছে হাড়। সহ বাচ্চাদের ভাত দিয়ে দিছি, আপনাদের ভাইয়া গোসল করে আর বাকিরা পরে খাবে। এগুলা খেয়ে উঠে গেছে, পরে আপনাদের ভাইয়া বোন বসছে, আমি খাবো।
কি এক অবস্থা। কোনো কিছুর কথা মনে উঠলে বুঝলি বিনস লাগে লাগে উঠে চলি যাবো ইচ্ছা লাগে কোন লাগে নি ইচ্ছে আর আগে না অঙ্কা লাগে কি না আমার দুজনে দুর্বল হইব কেমনে এর আকারে কান তোর বাইকের মনে নরম আর মনে নরম ওই মন নরম হইছে আলাদা দুর্বল হইছে আলাদা মন নরম হলে তো দুর্বল হয় না গো না আগে মাঝে নাম আর কোনটা কত গাছের উপর উড়ি উড়ি আমি সব তো আমার জাত আম বাইকটা ওই সময় তো যা করতাম আমি উঠতাম আমাদের কে কি আর আসলো গাছে আম বাইকতাম নিয়ে বাইকতাম সব তো আমি উঠতাম আমি বাইকতাম আমি একটা ব্যাগ আমি উঠতাম ঠিক আছে ওই সময় আমাদের ফাটা কি কিন্তু কি ছিল গাছে উঠে দিয়ে আমি আম বাইকতাম না এখন শুধু সাধারণ খালি ওই আঙুর দেয়ালের ওষুধ দিলে আমার আগাবে হাত আগাবে তুমি ওই দিন উঠছিল যে কে চলে গেছিল ওই দিন তো তার হাত পা দিয়ে উড়ে আবার হাত পায়ে নামিয়ে অথবা এখান দিয়ে উঠছি উঠে এবার হাত পা কামড়া নামিয়ে তাড়াতাড়ি আমি পড়ে গেলে আমার কে ধরবে ধরার কেউ ছিল না এলে তো হাতে নামবে আবার ওই অনেক আদু পরে উঠে দেখাইলে বড় ভাই দেবে মাথা ভাঙতে গেছে এক জামাই কান দিয়ে আমি এনে বয়ে রয়েছে হাট দুর্বল কেন হয় আর টেনশন চিন্তা বুঝতে পারি না এই ছোটকাল থেকে যারা এইসবের ভিতরে থাকে তাদের হাতে বড় অনেকদিন পরে দেশি মুরগির ঝোল খাচ্ছি দেশি মুরগির স্মেলই আলাদা না রে না তুমি শুরু থেকে আসো তো একটা ব্রয়লার একটা দেশি কোনো দেশি না কক কক আদা রসুন ছাড়া এক্সট্রা কোনো মশলা দিইনি তাও স্মেলটা দারুণ আসছে না খেতে পারো সামনে মাঝে ইয়ে মুরগির লাল ব্রয়লার খাসি মরা গুলো আছে যে কমেন্ট বক্স